আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা সিম্পল স্যালারি শিট কিভাবে করতে হয় সেটা দেখাবো। এটা আসলে সাধারণ ছোট ফ্যাক্টরিদের যেভাবে স্যালারি শিট করতে হয় বাস্তব ক্ষেত্রে, সেটা আমি এখানে করে দেখাবো। এটা যাদের বড় বড় ফ্যাক্টরি আছে, যাদের সফটওয়্যার আছে, তারা সব সফটওয়্যারের মাধ্যমে করে। আর যাদের ছোট ফ্যাক্টরি আছে, 50 জন 100 জন বা 500 জন ওয়ার্কার, তাদের হাতে করতে হয় স্যালারি শিটটা এক্সেলের শিটের মাধ্যমে। সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে সাধারণত আছে, দেখেন, টোটাল অ্যাটেন্ডেন্স মিনস যে মাসের যে হাজিরা আছে 1 থেকে 30 দিন, আর যেটা 31 দিন সেটা 31 দিন হবে। যেমন আহ, জুলাই জুন মাস 30 দিন, জুলাই মাস সেটা 31 দিন, সেটা এইভাবে 31 দিন আপনারা করে নেবেন। আর এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হলো যে যাদের ফুল হাজিরা হয় তাদের অটোমেটিকভাবে বোনাস 250 টাকা আসে। আর আমাদের সরকারি বেতন স্কেল হিসেবে মেডিকেল এবং আদার্স খরচ হিসাবে 600 টাকা আছে। এবং আর একটা জিনিস সেটা হলো যে আমাদের সবসময় বেসিকটা বের করতে হয়। এই বেসিকটা কীভাবে বের করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেসিকটা কেন বের করতে হয়? আমার ওটি ক্যালকুলেশনের জন্য। ওটি সবসময় যে বেতন হয় তার ডাবল হয়, এবং বেসিকটা অনুসারে আমরা সবসময় বোনাসটা দিয়ে থাকি, ফেস্টিভ্যাল বোনাস, তাই আমাদের সবসময় বেসিকটা বের করতে হয়। আমরা সাধারণভাবে যেভাবে আমরা শিখেছি, যেমন বেসিক হলো 8,000 টাকা, আর হাউস রেন্ট হলো এর 40% এবং আদার্স 800, এই 1200। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা এসে দেখি তার টোটাল বেতন 12,000 টাকা। এখান থেকে আমাদেরকে বেসিকটা বের করতে হয়। কীভাবে বেসিকটা বের করতে হয় তার একটা আমি চার্ট দিয়েছি। যদি বেসিকের 40% হাউস রেন্ট হয়, তাহলে আমরা এই যে 1.4 দিয়ে আমরা সবসময় ভাগ করব, এবং 30% হলে 1.3, 20% হইলে টোটাল বেতনের 1.2 দিয়ে ভাগ করব। আর এখানে যেটা আদার্স আছে সেটা আমরা সবসময় মাইনাস করে নিব। ঠিক ঠিক আছে, তবে চলেন আমরা কিভাবে একটা স্যালারি শিট করতে হয় সেটা আমরা দেখি। জুন মাস করা আছে। আরেকটা জিনিস দেখেন, এখানে এর হাজিরা বোনাস নাই, জিরো। এখানে হাজিরা নাই। এখানে যদি আমি প্রেজেন্ট করে দিই, দেখেন এখানে জিরো থেকে সে অটোমেটিকভাবে হাজিরা বোনাসটা হয়ে যাবে। এন্টার দেই, 250 টাকা অটোমেটিক এসে গেছে। টোটাল পেয়েবল স্যালারি তার বেড়ে গেছে। এখন এইটা কিভাবে করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যাল। যেমন এর বেতন হলো, মনে করেন, 12,000 টাকা। 12,000 হলো। 12,000 হলে এর বেসিকটা কিভাবে বের করব? আমরা সবসময় সমান সমান দিব, এইটা দিব। এটা দেওয়ার পর টোটাল মেডিকেল খরচ যেটা আছে সেটা আগে আমরা বসাই নিই, তাহলে আমরা সুবিধা হবে। সেটা হলো যে সব মিলে যাতায়াত, মেডিকেল এবং দুপুরের খাবার হিসেবে বর্তমান সরকারি স্যালারি শিট অনুসারে 600 টাকা আছে। আমরা 600 টাকা বসাই, তাহলে আমরা টোটাল বেতন থেকে আমরা এই 600 বাদ দিব। এইটা কি করার জন্য আমরা এটা ব্র্যাকেটের মধ্যে নেব, পরবর্তী স্টেপ করার জন্য। ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমরা এটাকে যেহেতু বেসিকের 40% এখন হাউস রেন্ট, সেহেতু আমরা 1.4 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে আমরা সিম্পলভাবে একটা বেসিক পেয়ে যাব। এই যে বেসিক পেয়ে গেলাম। এখন এই বেসিক থেকে আমরা হাউস রেন্ট বের করতে হবে, তাহলে এইটার 40% হলো যায় হাউস রেন্ট। হাউস রেন্ট হলো এই 40% আমরা বসায় দিলাম।
তাহলে কি হলো, আমার হাউস রেন্টটা বসলো। এই টোটাল কিন্তু এই 12,000, দেখেন 12,000 আসছে এখান, এই টোটাল 12,000, তার টোটাল স্যালারি হলো 12,000। কিন্তু এখানে হাজিরা বোনাসটা আমরা অটোমেটিকভাবে কিভাবে নিয়ে আসবো, সেই জন্য এখানে একটা আমরা সিম্পল সূত্র ইউজ করব। সেটা হলো ইফ দিয়ে, প্রথমে ইফ দিতে হলে সমান সমান দিতে হবে ইফ ব্র্যাকেটের দিয়ে এই ঘরটা সমান সমান যদি 30 হয়, যে মাসটা 30 দিন সেটা 30 দিতে হবে, যেটা 31 দিন সেটা 31 দিন, যেটা 28 বা 29 দিন সেটা 29 দিন, কমা ইনভাইটেড কমা আমাদের হাজিরা বোনাস হলো 250, 250 যদি 250 500 হলে 500 আপনারা দিয়ে দিবেন, ইনভাইটেড কমা শেষ, ব্র্যাকেট শেষ। এখন দেখেন অটোমেটিকভাবে চলে আসছে 250। ঠিক আছে, এটা হলো 31 দিন, এখানে আমার একটা ভুল হয়েছে, তাহলে হবে এটা 31, এটা জুলাই মাস 30 দিনে না, সেটা হলো 31 দিন, সেই জন্য আমরা 31 দিন দিলাম। এখানে আসছে ফলস, মানে কি জিরো, আদারওয়াইজ সে, এখানে আমরা জিরো বসাবো, আদারওয়াইজ সে এখানে জিরো আসবে, জিরো আসবে। তাহলে কি হলো, এটা যদি আমরা 1 দেই, সে অটোমেটিকভাবে এখানে 250 চলে আসবে। খুব সিম্পলি ভাবে আপনি এইভাবে পাবেন, স্ট্যাম্প হলো 20 টাকা বর্তমানে, এবং সে যদি অ্যাডভান্স নেয়, এখানে অ্যাডভান্স যদি আপনি সে মনে করেন 500 টাকা যদি কোম্পানি থেকে নেয়, অনেক কোম্পানিতে আছে অ্যাডভান্স দিয়ে দেয়, তখন আপনি এখানে অ্যাডভান্সটা বসাই দিবেন, অটোমেটিকভাবে পেয়েবল স্যালারি তার এসে যাবে। পরবর্তীতে কারো যদি এভাবে 15,000 টাকা হয়, তাহলে সেটা আপনি কিভাবে বের করবেন, এটা শুধু আপনি এইভাবে টেনে দিবেন, তাহলে অটোমেটিকভাবে চলে আসবে। মেডিকেল এবং আদার খরচ সব সময় 600 থাকবে। দেখেন এখানে অটোমেটিকভাবে চলে আসবে। এই এখানে যদি মনে করেন আপনি কারো সবার 600 দিয়ে দিলাম, এখানে এই কারো বেতন 15,000, কারো বেতন মনে করেন 16,000, 16,000 সরি, কারো বেতন 20,000, তাহলে কি হলো, সে অটোমেটিকভাবে এখানে চলে আসলো। এখানে হাজিরা আপনি কিভাবে দিবেন, এটা তো প্রতিদিন আপনি করবেন, সেই জন্য এইটা আপনি এইভাবে করে দিলেন, এই ঘরে আপনি ফরিদের নাম দিলেন, মনে করেন সে এইখানে একটা অ্যাবসেন্ট করলো, তাহলে কি হলো, এখানে জিরো দিলে আপনি দেখেন এই ঘরে সে অটোমেটিকভাবে হাজিরা বোনাস এটা জিরো হয়ে গেল, সে আর পাইল না। স্ট্যাম্প সবার জন্য 20 টাকা। আর এখানে যদি কেউ অ্যাডভান্স নেয়, মনে করেন 5,000 অ্যাডভান্স নেয়, এখানে 5,000 দিয়ে দেবে, সে অটোমেটিকভাবে 5,000 হয়ে যাবে। এই স্যালারি শিটটা আমি আমার গুগল শিটে দিয়ে দেব, ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে যে কোনো ফ্যাক্টরিতে আপনি এটা করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আপনার যদি পরবর্তী কমেন্টস থাকে, আমার কমেন্টসে জানাবেন, কোনো প্রকার আপনাদের যদি উপকার করতে পারি আমি অনেক কৃতজ্ঞ মনে করব। আমার ক্ষুদ্র জ্ঞানে বাস্তবমুখী একটা স্যালারি শিট যেভাবে ফ্যাক্টরিতে করে সেভাবে করে দেখাইলাম। যদি পরবর্তীতে আপনাদের কোনো কিছু প্রয়োজন হয়, যদি উপকার করতে পারি, কমেন্ট বক্সে জানাবেন, এবং ভবিষ্যতে এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।